বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে ১০৫তম ব্যাচে সিপাহী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিপাহী পদে এখানে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ে আবেদন করতে পারবে। বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী পদে এই নিয়োগের আবেদন ২৪ মার্চ অর্থাৎ আজ থেকে এই নিয়োগের আবেদন শুরু হয়েছে। এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে, শারীরিক যোগ্যতা কিরকম লাগবে এবং আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করতে হবে, এই বিষয়গুলো আপনারা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আবেদনের সময় আপনি যদি আবেদন কিভাবে করতে হবে এই বিষয়টি যদি আপনি না জানেন, আবেদনের সময় একটি ভুলের কারণে হয়তোবা আপনার ফোনে মাঠের এসএমএস আসবে না। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। প্রথমত জানবো এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হতে হবে। এখানে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে আপনারা বিজিবিতে এসএসসি ও এইচএসসি, আর যারা এইচএসসি পাস করছেন তারাই শুধু বিজিবিতে আবেদন করতে পারবেন। এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে না এবং আপনাদের জিপিএ থাকতে হবে এসএসসিতে 3.00 এবং এইচএসসিতে 2.50 পেয়ে আপনি উত্তীর্ণ হলেই বিজিবিতে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে ১৯ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বিজিবিতে আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে ১৯ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এখানে জন্ম তারিখ দেওয়া রয়েছে। যাদের জন্ম তারিখ ২০ জুলাই ২০০৩ হতে ১৯ জুলাই ২০০৮ এর মধ্যে রয়েছে তারা সিপাহী পদে আবেদন করতে পারবে। আমি আবারও বলছি, যাদের জন্ম তারিখ ২০ জুলাই ২০০৩ হতে ১৯ জুলাই ২০০৮ এর মধ্যে রয়েছে তারাই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ১০৫তম ব্যাচে সিপাহী পদে আবেদন করতে পারবে। বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং এই নিয়োগে আবেদনের জন্য শারীরিক যোগ্যতা লাগবে। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফিট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি হলে আবেদন করতে পারবে এবং ওজন লাগবে পুরুষ প্রার্থীদের জন্য ৪৯.৯০ কেজি অর্থাৎ ১১০ পাউন্ড, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭ কেজি বা ১০৪ পাউন্ড হতে হবে। বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চির মধ্যে হতে হবে, ৩২ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে ৫ ফিট ২ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৫ ফিট হলে আবেদন করতে পারবে এবং ওজন লাগবে মহিলা প্রার্থীদের জন্য ৪৭ কেজি অর্থাৎ ১০৪ পাউন্ড, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৯৬ পাউন্ড। বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। সিপাহী পদে সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এই নিয়োগের আবেদন ২৪ মার্চ ২০২৬ সকাল ১০ ঘটিকা হতে ২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই নিয়োগের আবেদন ২৪ মার্চ শুরু হয়েছে, অর্থাৎ আজ থেকে এই নিয়োগের আবেদন শুরু হয়েছে সকাল ১০টা হতে এবং শেষ হবে ২ এপ্রিল রাত ১১টা ৫৯ পর্যন্ত আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনে আপনাদের ৬টি ধাপে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ১ম ধাপের যোগ্যতা পরীক্ষা। এখানে যে ৬টি ধাপ রয়েছে এই ৬টি ধাপ আপনারা ভালোভাবে জানবেন। কারণ আবেদনের সময় যেকোনো একটি ভুল তথ্য আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনার মাঠের জন্য আপনার ফোনে এসএমএস আসবে না। এখানে যে ৬টি ধাপ রয়েছে এই ৬টি ধাপ আপনারা জেনে নিবেন। কারণ এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আবেদনে আপনার কোনো ভুল হবে না। এখানে ১ম ধাপটি হচ্ছে যোগ্যতা পরীক্ষা। যোগ্যতা পরীক্ষায় যেই পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিবেন। ২য় ধাপে হচ্ছে রেজিস্ট্রেশন। এই ধাপটিও আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ৩য় ধাপে আবেদন ফি জমা দেওয়া রয়েছে। আ যেই পয়েন্টগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নিবেন। এখানে হচ্ছে আবেদন ফি আপনারা ৳৫৬ এখানে হচ্ছে এই নিয়োগের আবেদন ফি ৳৫৬। ৪র্থ ধাপে আছে শিক্ষাগত যোগ্যতা যাচাই। ৫ম ধাপে এখানে হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। আ ৬ষ্ঠ ধাপে রয়েছে এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড। এই যে ৬টি ধাপ এখানে রয়েছে, এই ধাপগুলো আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিবেন। কারণ এই ৬টি ধাপ যদি আপনার
জানা থাকে তাহলে আপনি নিজেই আবেদন করেন অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করে তাহলে আপনার আবেদন ভুল হবে না। আর আবেদন যদি আপনি সঠিকভাবে করেন তাহলে মাঠের জন্য আপনার ফোনে এসএমএস আসবে। অবশ্যই ৬টি ধাপ আপনারা ভালো করে দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।